বাংলাদেশে অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছে যারা কিনা হাজার হাজার কোটি টাকার মালিক। তাদের সম্পদের পরিমাণ জানলে আপনার চোখও কপালে উঠে যাবে। তাদের বিলাসবহুল জীবনযাপন প্রভাব প্রতিপত্তি এতটাই বেশি যে তাদের কাছে আমাদের চোখে দেখা দেশের যে কোনো প্রভাবশালী ব্যক্তি নগণ্য। প্রতি বছর বিভিন্ন জরিপ ও ব্যবসায়িক সম্পদের তথ্য মতে দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। এবছরেও তেমনি একটি তালিকা করা হয়েছে। এই তালিকায় যেমন দেশের সুনামধন্য শীর্ষ ব্যবসায়ী রয়েছেন, তেমনি বিনোদন অঙ্গনের পরিচিত কিছু মুখ থেকে শুরু করে প্রভাবশালী রাজনীতিবিদও রয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে 10 ধনী ব্যক্তির সাথে। তাছাড়া আরও জানাবো তাদের লাইফস্টাইল কেমন এবং কে কত টাকার মালিক সে সম্পর্কেও। তবে একটা কথা বলে রাখি, সম্পদের এসব তথ্য অনলাইন ও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করা, এজন্য সময়ের সাথে সাথে সম্পদের হিসাবটা কিছুটা কম বেশি হতে পারে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সাকিব আল হাসান বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন হলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল ও প্রভাবশালী অলরাউন্ডার এ সাকিব আল হাসান। তবে সাকিবের পরিচিতি কেবল ক্রিকেট মাঠে সীমাবদ্ধ নয়। জনপ্রিয়তা, ব্র্যান্ড ভ্যালু এবং বহুমুখী আয়ের উৎসের কারণে তিনি দেশের অন্যতম আলোচিত ও আর্থিকভাবে সফল ক্রীড়াবিদ হিসেবেও পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সাকিব আল হাসানের মোট সম্পদের পরিমাণ প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটিরও বেশি টাকার সমান। এছাড়া বিভিন্ন সূত্র অনুযায়ী শেয়ার বাজার ও বন্ডে তার প্রায় ৪৩ কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে প্রায় ১১ কোটি টাকা। মূলত বিজ্ঞাপন, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক চুক্তি থেকেও তিনি উল্লেখযোগ্য পরিমাণ আয় করে থাকেন। এছাড়াও দেশে ও বিদেশে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসাসহ নানা বিনিয়োগে তার আয়ের পরিধিকে আরও বিস্তৃত করেছে। সব মিলিয়ে এই শক্তিশালী আর্থিক অবস্থান তাকে শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পর্যায়ে একজন সফল ক্রিকেটার এবং ধনী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি এনে দিয়েছে। শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে ধনী, জনপ্রিয় ও প্রভাবশালী তারকা শিল্পী হলেন শাকিব খান। ঢালিউডের কিং খান শুধু অভিনয় নয়, আর্থিক সাফল্যের দিক থেকেও তিনি বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন সূত্রের তথ্য অনুযায়ী শাকিব খানের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬০ কোটি টাকার সমান। এই বিপুল সম্পদের মধ্যে রয়েছে চলচ্চিত্র থেকে অর্জিত আয়, বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ, স্থাবর সম্পত্তি এবং বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে প্রাপ্ত আয়। ফলে তিনি দেশের সর্বোচ্চ আয় করা সেলিব্রিটিদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শাকিব খানের আয়ের প্রধান উৎস হল চলচ্চিত্র, বিজ্ঞাপন এবং বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন। জানা যায়, একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক গ্রহণ করেন। অন্যদিকে একটি সিনেমায় অভিনয়ের জন্য তার পারিশ্রমিক ১ থেকে ২ কোটি টাকারও বেশি হতে পারে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। শোরুম উদ্বোধন, কর্পোরেট অনুষ্ঠান, বিশেষ উপস্থিতি এবং বিভিন্ন বাণিজ্যিক আয়োজনে অংশ নিয়েও তিনি উল্লেখযোগ্য পরিমাণ আয় করে থাকেন। আর এই আয়ের মাধ্যমেই শাকিব খান বাংলাদেশের শীর্ষ অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম। এছাড়া তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী ব্যক্তি। তাছাড়া বিশ্বজুড়ে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার পথিকৃৎ হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি এমন এক আর্থিক মডেল চালু করেন যা লাখো দরিদ্র মানুষের জীবন পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করে। তার এই উদ্যোগ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী উন্নয়ন চিন্তায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আর এ কারণে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি ও সম্মান অর্জন করেন। মূলত গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসার ধারণা, আন্তর্জাতিক বক্তৃতা, পরামর্শমূলক কার্যক্রম এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে তার আয়ের প্রধান উৎস। বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৮০ কোটি টাকার সমান। তবে তার পরিচয়ের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হয়তো সম্পদের অঙ্ক নয়, বরং তার জীবনধারা। বিশ্বজুড়ে পরিচিত, সম্মান এবং প্রভাব থাকা সত্ত্বেও তার জীবনযাপন তুলনামূলকভাবে সাদামাটা। বিলাসবহুল জীবনযাপনের চেয়ে চিন্তা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক পরিবর্তনের কাজকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। অনেক ধনী ব্যক্তি যেখানে সম্পদ, ব্যবসায়িক সাম্রাজ্য কিংবা বিদেশিদের জন্য পরিচিত, সেখানে ডক্টর ইউনুস পরিচিত হয়েছেন একটি ধারণা শক্তি দিয়ে, যে ধারণা লাখো মানুষের জীবন বদলে দিয়েছে। সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সম্পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার সম্পদের উৎস ও পরিমাণ নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৬১ কোটি টাকা।
এর মধ্যে অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৫৪ কোটি টাকা এবং স্থাবর সম্পদের মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে হুন্ডি ও অন্যান্য অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে প্রায় ৫৪ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে ওই অর্থের একটি অংশ ব্যবহার করে যুক্তরাজ্যে ২টি বাড়ি কেনা হয়েছে। অন্যদিকে বিভিন্ন অনলাইন সূত্র ও গুগলে তার সম্পদের পরিমাণ নিয়েও ভিন্ন তথ্য দেখা যায়। কিছু সূত্রে তার সম্পদের পরিমাণ ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বলে উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮,০০০ কোটি টাকার সমতুল্য। আওয়ামী লীগের আমলে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, একজন প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তার কাছে এই টাকা থাকা অস্বাভাবিক কিছু নয়। রাগিব আলী বাংলাদেশের আরেকজন প্রভাবশালী ধনী ব্যক্তি রাগিব আলী। তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৮৬ বছর। শিক্ষা জীবন তিনি শেষ করেছেন ইংল্যান্ডে। রাগিব আলী কঠোর পরিশ্রমের মাধ্যমে তার এই অবস্থানে এসেছেন। তার কোম্পানি বাংলাদেশের চায়ের বাজারের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। বর্তমানে রাগিব আলীর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩১০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৩,৭২০ কোটি টাকা। শুধু ব্যবসা নয়, রাগিব আলী অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছেন। তার মালিকানাধীন 4টি বড় চায়ের বাগান রয়েছে, যার একটি বাগানের মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। তবে তার নামে বিভিন্ন দুর্নীতি, অর্থনীতি বিষয়ে মামলা থাকায় বিতর্ক রয়েছে। সায়েম সোবহান আনভির বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের একজন হচ্ছেন সায়েম সোবহান আনভির। তিনি বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি বসুন্ধরা গ্রুপের মালিক। আনভিরের বাবা আকবর সোবহান বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫,০০০ কোটি টাকা। বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা বাংলাদেশের প্রায় সব ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করেন। বাংলাদেশের অন্যতম দামি বাড়িতে তিনি বসবাস করেন, যার নির্মাণ ব্যয় প্রায় ১,০০০ কোটি টাকা। পাশাপাশি তার রয়েছে একটি ব্যক্তিগত বিমান, যা দেশে খুবই কম সংখ্যক মানুষের কাছে রয়েছে। এছাড়া তার কালেকশনে রয়েছে রোলস রয়েস, BMW এবং নিশান GTR এর মতো বিশ্বের বিখ্যাত ও দামি ব্র্যান্ডের গাড়ি, যা তার শৌখিন জীবনযাত্রার পরিচয় বহন করে। ইকবাল আহমেদ ব্রিটিশ বাংলাদেশি সফল ব্যবসায়ী ইকবাল আহমেদ। তিনি ১৯৫৬ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪,২০০ কোটি টাকা। ধনী ব্যক্তিরা সাধারণত তাদের প্রকৃত সম্পদ উল্লেখ করেন না, কারণ এতে কর বহন করতে হয়। ইকবাল আহমেদ চীন ও লন্ডনে ব্যবসা করে সফলতা পেয়েছেন। ধারণা করা যায় তার আসল সম্পদের পরিমাণ এর চেয়েও বেশি হতে পারে। মহিউদ্দিন খান আলমগীর বাংলাদেশের আরেক ধনী ব্যক্তি মহিউদ্দিন খান আলমগীর সাবেক সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্য। তিনি ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ ৪২০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪,৯২০ কোটি টাকা। সম্পদের দিক থেকে তিনি বিশ্বের বড় বড় ফুটবলারদের সাথেও প্রতিযোগিতা করতে সক্ষম। মহিউদ্দিন খান আলমগীর সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে প্রায় সক্রিয় দেখা যায়, তবে তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ সম্পদেরও অভিযোগ রয়েছে। সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সালমান এফ রহমান দীর্ঘদিন ধরে বেক্সিমকো গ্রুপের নেতৃত্ব দিয়ে দেশের কর্পোরেট অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে বেক্সিমকো গ্রুপ শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন খাতে শক্তিশালী অবস্থান তৈরি করে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর একটিতে পরিণত হয়। বিভিন্ন প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪২,০০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার সম্পদ ও ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তার বিভিন্ন সম্পদ জব্দ বা বাজেয়াপ্ত করার খবরও প্রকাশ্যে আসে। ফলে একসময়ের শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমান আজও দেশের অর্থনীতি ও রাজনীতির আলোচনায় এক গুরুত্বপূর্ণ নাম। তারেক রহমান ধনী ব্যক্তিদের তালিকায় এরপর রয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান। তার সম্পদ নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা ও গুঞ্জন ছড়ালেও সর্বশেষ প্রকাশিত নির্বাচনী হলফনামায় তিনি প্রায় ১,৯৭ লাখ টাকার সম্পদ ঘোষণা করেছেন। তার আয়ের উৎস হিসেবে শেয়ার, কিছু সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক আমানত থেকে প্রাপ্ত আয়ের কথা উল্লেখ রয়েছে। তিনি বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বহর ব্যবহার করেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে তিনি তার ব্যক্তিগত বুলেট প্রুফ গাড়িটি ব্যবহার করেন, যার মূল্য প্রায় ২ কোটি টাকা। তবে তারেক রহমান লন্ডনে থাকাকালে বিভিন্ন অনলাইন সূত্র ও প্রতিবেদনে তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার বলে উল্লেখ করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯,৪০০ কোটি টাকার সমতুল্য। তবে এ তথ্যের নির্ভরযোগ্য কোনো সত্যতা নেই। নির্বাচনী হলফনামায় তার সম্পদের বিবরণ প্রকাশিত হওয়ায় তার সম্পদের পরিমাণ নিয়ে জনমনে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, দেশের এসব ধনী ব্যক্তিদের মধ্যে কাকে আপনার ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।